মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার সাথে করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি অর্ধেক আপনারা কি বলেন 50-50, কারণ আমি অনেক দূর থেকে কষ্ট করে আসছি, তা আমি একা করবো, আপনার চুপ করে থাকবেন হবে না। আমি অর্ধেক আপনার অর্ধেক, সবাই মিলেমিশে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি তো ডুবে আমি পাপেরই সাগরে, জানি না কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি। রাসূলুম মিন আনফুসিকুম, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এমন একজন মহান রসুলকে পাঠিয়েছি, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি তোমাদের চিন্তায় চিন্তিত থাকেন, তোমাদের চিন্তা যাকে পেরেশান করে দেয়, এবং তিনি মুমিনদের প্রতি বড় রহম দিলওয়ালা, বড় দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, প্রত্যেক নবী আপন আপন উম্মতকে ভালোবাসে, মহব্বত করে, এটা সত্য। কিন্তু আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন উম্মতকে যত মহব্বত করে, কোন নবী নিজের উম্মতকে এত বেশি মহব্বত করে না। আল্লাহ পাক আমার নবীর শান এমন ভাবে বাড়িয়ে দিলেন, উম্মতের প্রতি আমার নবীর মনকে এত নরম করে দিলেন। আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদার নিজের জানকে যত ভালোবাসে, আমার নবী তার উম্মতকে তার চেয়ে বেশি ভালোবাসে। আমরা নিজেকে যত ভালোবাসি, আমার নবী আমাদেরকে তার চেয়ে বেশি ভালোবাসে। আমাদের মা, আমাদের বাবা, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, ওটা কায়নাতের চাইতে সবচাইতে আপন হচ্ছে আমাদের নবীজি। বলেন, সবচাইতে আপন কে? আমাদের নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম, এটার নামই হচ্ছে ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এক সাহাবী নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবী জিজ্ঞাসা করলেন, মাযা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো বলো। ওই সাহাবী বললেন, হুজুর আমার কাছে তেমন বেশি নামাজও নাই, তেমন বেশি রোজাও নাই। এটা সহিহ বুখারীর হাদিস। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন বেশি নামাজও নাই, তেমন রোজাও নাই। যে সাহাবীর কথা বলছেন, ওই সাহাবী কি সত্যি সত্যি বেনামাজি নাকি? বেনামাজি ছিলেন না। সাহাবায়ে কেরাম তো নামাজের জন্য এমন দিওয়ানা ছিলেন, একদিকে যুদ্ধ চলছে, আরেকদিকে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, একদল যুদ্ধ করতেছে, আরেকদল নামাজ পড়তেছে। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম কখনো নামাজ তরক করে নাই। যে সাহাবী নামাজ তরক করে নাই, রোজা তরক করে নাই, ওই সাহাবী বলে, হুজুর আমার কাছে তেমন বেশি নামাজও নাই, তেমন বেশি রোজাও নাই। অর্থাৎ উনি এটা বুঝাইতে চাইলেন যে আমি নামাজ রোজা দিয়ে বেহেশতে যাবো, এটা আমি আশা করি না। নামাজ রোজা আমাকে বেহেশতে নিতে পারবে, আমি এটা আশা করি না। তো তোমার কাছে কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, হুজুর ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আনতা মা মান আহাব্বাতা, তাহলে জেনে রাখো তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। তো যারা নবীকে ভালোবাসে তারা কার সাথে থাকবে? বলে না কার সাথে থাকবে?